আজ আমরা কথা বলতে যাচ্ছি ইসলামী ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী একটা বই নিয়ে, যার নাম সহিহ আল বুখারী। কিন্তু আলোচনা শুরুর আগে একটা প্রশ্ন। আচ্ছা, পবিত্র কোরআনের পর ইসলামের জ্ঞান জগতে কোন বইটাকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বলে ধরা হয়? এই প্রশ্নটার উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। চলুন এক ঝলকে দেখে নিই এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে হাদিসের ভূমিকা দিয়ে। তারপর সহিহ বুখারীর সাথে পরিচিত হব, জানব এর নির্ভুলতার পেছনের কঠোর মানদণ্ড সম্পর্কে, দেখব কিভাবে এটি জীবনের নানা ক্ষেত্রে বলিকাঠামো দেয়, আর সবশেষে এর তাৎপর্য ও আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলব। তো চলুন প্রথমেই ইসলামী জ্ঞানের ভিত্তিটা একটু বুঝে নেওয়া যাক। কোরআন আর হাদিস এই দুটো কিভাবে একসাথে কাজ করে, চলুন সেটা দেখি। দেখুন, ইসলামে জ্ঞানের প্রধান উৎস হল কোরআন, যা মুসলিমদের বিশ্বাস অনুযায়ী সরাসরি আল্লাহর বাণী। কিন্তু ঠিক এরপরেই যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো হাদিস। হাদিস মানে হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ এবং তার বিভিন্ন বিষয়ে দেওয়ার সম্মতি। এই দুটো মিলেই কিন্তু ইসলামী জীবন ব্যবস্থার একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। হাদিসের তো অনেক বই আছে, তাই না? কিন্তু তার মধ্যে একটা বইকে কিন্তু একদম আলাদা বিশেষ একটা মর্যাদায় রাখা হয়, আর সেটাই হলো সহিহ বুখারী, আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সহিহ বুখারী হল ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির সংকলন করা হাদিসের একটা বিশাল সংগ্রহ। মুসলিম বিশ্বে এটাকে কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ আর নির্ভরযোগ্য বই হিসেবেই দেখা হয়। আর এই সহিহ শব্দটার মানেই হল নির্ভুল বা খাঁটি, যা বইটার মূল বৈশিষ্ট্যকে তুলে ধরে। ভাবা যায়, এই বিশাল বইটাতে ৭,৫০০-এরও বেশি হাদিস আছে। কিছু পুনরাবৃত্তি বাদ দিলেও সংখ্যাটা প্রায় ৪,০০০-এর মতো। মানে এর ব্যাপ্তি যে কত বিশাল তা এই সংখ্যা থেকেই বোঝা যায়। আর এই হাজার হাজার হাদিস কিন্তু একদম এলোমেলোভাবে রাখা নেই, খুব সুন্দর করে ৯৭টা আলাদা আলাদা অধ্যায়ে সাজানো হয়েছে। প্রতিটি অধ্যায়ে জীবনের কোনো না কোনো নির্দিষ্ট দিক, যেমন ধরুন বিশ্বাস, ইবাদত কিংবা সামাজিক আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্য কোনটা জানেন? এই অসাধারণ কাজটা শেষ করতে ইমাম বুখারীর সময় লেগেছিল পুরো ১৬টা বছর। ভাবুন তো একবার, একটা বইয়ের জন্য ১৬ বছরের সাধনা। এই দীর্ঘ সময়টা তিনি শুধু হাদিস সংগ্রহ আর যাচাই বাছাইয়ে পেছনেই ব্যয় করেছেন। তার নিষ্ঠার এক অবিশ্বাস্য উদাহরণ এটা। আচ্ছা, একটা প্রশ্ন আসতেই পারে, সহিহ বুখারীকে কেন এতটা খাঁটি বা নির্ভরযোগ্য বলা হয়? এর পেছনের কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে ইমাম বুখারীর অসাধারণ যাচাই পদ্ধতির মধ্যে। এখানেই কিন্তু এর নির্ভরযোগ্যতার আসল রহস্য। ইমাম বুখারী শুধু হাদিস শুনেই লিখে ফেলতেন না, তিনি প্রতিটি হাদিসের বর্ণনাকারীদের যে শৃঙ্খল বা সনদ থাকে সেটা একেবারে চুল চেরা বিশ্লেষণ করতেন। তিনি দেখতেন বর্ণনাকারীদের প্রত্যেকের সৎ কিনা, তাদের স্মৃতিশক্তি কতটা প্রখর। এই শৃঙ্খলে যদি সামান্যতম কোনো দুর্বলতাও খুঁজে পেতেন, তিনি সেই হাদিসটা গ্রহণই করতেন না। এই যে কঠোর মানদণ্ড, এটাই সহিহ বুখারীকে নির্ভুলতার এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। শুধু যে নির্ভুল তাই কিন্তু নয়, সহিহ বুখারীর আরেকটা দারুণ দিক হল এটা জীবনে প্রায় সব দিক নিয়ে কথা বলা যায় জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ বলিকাঠামো দেয়। এর অধ্যায়গুলোর দিকে একটু তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, শুরুটাই হয়েছে ওহীর সূচনা দিয়ে, এরপর ঈমান, জ্ঞানের মতো মৌলিক বিষয়। তারপর দৈনন্দিন জীবনের অংশ, যেমন অজু বা সালাত থেকে শুরু করে সামাজিক উৎসব ২ ঈদ পর্যন্ত, মানে প্রায় সবকিছু নিয়েই এখানে দিক নির্দেশনা রয়েছে। তো সব মিলিয়ে এর গুরুত্বটা কোথায়? আর আজকের দিনেও কি এটা একইভাবে প্রাসঙ্গিক? চলুন শেষ অংশে আমরা সেটাই বোঝার চেষ্টা করি। এই একটা কথাই আসলে সব বলে দেয়। সারা বিশ্বের মুসলিম পণ্ডিত থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে হাদিসের যত বই আছে তার মধ্যে এটাই সবচেয়ে নির্ভরযোগ্য। ইসলামী আইন, বিশ্বাস আর নৈতিকতার ভিত্তি তৈরিতে এর যে কত বড় ভূমিকা তা বলে শেষ করা যাবে না। এখন ভাবছেন এই অসাধারণ বইটা কিভাবে পড়া যায়? সুখবর হল এটা এখন পাওয়া খুবই সহজ। বাংলাদেশে
ইসলামিক ফাউন্ডেশন, তৌহিদ পাবলিকেশনসের মতো বড় বড় প্রকাশনীগুলো এর দারুণ সব বাংলা অনুবাদ বের করেছে। আবার যারা অনলাইনে পড়তে স্বচ্ছন্দ তাদের জন্য iHadith.com এর মতো ওয়েবসাইট তো আছেই। আর আপনার বাড়ির কাছের বইয়ের দোকান বা ইসলামিক লাইব্রেরিগুলোতে তো এটা পাওয়া যাবেই। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? একজন মানুষের ১৬ বছরের ঐকান্তিক সাধনা থেকে জন্ম নেয়া একটা কাজ, যা কিনা প্রায় ১২০০ বছর পরেও কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন, বিশ্বাস আর কাজকে প্রভাবিত করে চলেছে। এটা শুধু একটা বই নয়, তাই না? এটা তো নিষ্ঠা আর জ্ঞানের একটা জীবন্ত দলিল। ব্যাপারটা নিয়ে একটু ভাবলে আসলেই অবাক হতে হয়।